এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ধর্মের নামে ভোট চাওয়ার রাজনীতি চলছে। মহান বিজয় দিবসে আগ্রাসন বিরোধী যাত্রার শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি বলেন, স্বাধীনতার ৫৪ বছর পরেও মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষে রাজনীতির বিভক্তি এখনও দেখা যায়। দলের সদস্য সচিব আক্তার হোসেন বলেন, ৭১-এর পর থেকেই বাংলাদেশ নিজেদের সিদ্ধান্ত নিজেরাই নেবে, ভারত তা সহ্য করতে পারে না। বিস্তারিত মইনুল হাসানের রিপোর্টে। রাজধানীতে বিজয় দিবসে এনসিপির আগ্রাসন বিরোধী যাত্রা। দুপুর থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বাংলা মোটরে সমবেত হন জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা। বিকেলে র্যালিটিতে অংশ নেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। কাটাবন, পলাশী মোড়, কেন্দ্রীয় শহীদ মিনার হয়ে শাহবাগে এসে শেষ হয় র্যালি। এনসিপির নেতারা বলেন, ভারতীয় আধিপত্যবাদ ও ফ্যাসিস্টদের হাত থেকে দেশ রক্ষা করতে হবে। পরিস্থিতির অবনতিকে বিচ্ছিন্ন ঘটনা বলছেন, এটাকে নরমালাইজ করার চেষ্টা করছেন। তারা কিভাবে একটা ভালো নির্বাচন আয়োজন করবে? প্রত্যেকটি প্রান্ত থেকে আমরা উৎপাদন করার মধ্য দিয়ে বাংলাদেশের চূড়ান্ত স্বাধীনতা অর্জন করব। এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বাংলাদেশের বিজয় দিবস নিয়ে ভারতের প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করেন। বাংলাদেশের বিজয় দিবসকে, বাংলাদেশের জনযুদ্ধকে, বাংলাদেশের মানুষের সংগ্রামকে ভারতের বিজয় হিসেবে দেখানোর মধ্য দিয়ে নরেন্দ্র মোদী দৃশ্যত ইতিহাস বিকৃতি করেছে। পরে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশের নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে। মুক্তিযুদ্ধ এবং ইসলামকে মুখোমুখি দাঁড় করার যে রাজনীতি গত ৫৪ বছর হয়েছে, সেই রাজনীতি থেকে আমরা বের হয়েই নতুন বাংলাদেশ নির্মাণ করব। আমার মুক্তিযুদ্ধ আমার, জুলাইও আমার। এগুলো একে অপরের অবিচ্ছেদ্য অংশ। যারা এগুলোকে বিভক্ত করতে চায়, তারা এই জাতিবাদ কায়েম করতে চায়, তারা এই জাতিকে বিভক্ত করতে চায়। ওসমান হাদির আগ্রাসন বিরোধী লড়াই অব্যাহত থাকবে বলেও জানান নাহিদ। মইনুল হাসান, চ্যানেল আই, ঢাকা।